হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরো একটি দারুণ ভিডিও। তো বন্ধুরা, কয়েকদিন আগে আমরা প্লেন তৈরি করছিলাম, একটা না কয়েকটা প্লেন তৈরি করছিলাম। তো সেই প্লেন উড়ানোর ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড দিচ্ছিলাম, শর্টে দিচ্ছিলাম। তো সেগুলোতে অনেক ভিউ আসতেছিল, আর তার সাথে আসতেছিল আমাদের কাছে অনেক অনেক কমেন্ট যে ভাই, ভিডিওর প্লেনটা কিভাবে তৈরি করছেন, প্লেনটাতে কি কি ইউজ করছেন, তো এগুলা সম্পর্কে কিছু বলেন। তো এর আগের প্লেনগুলো আমাদের 100% পারফেক্ট ছিল না, তাই আমি সেটা নিয়ে ভিডিও আনতেছিলাম না। তো ফাইনালি আমরা একটা প্লেন তৈরি করছি যেটা আমাদের 100% পারফেক্টলি উড়ে। তো এই প্লেনটা তো আগুন বরাবর উড়ে, কি সুন্দর স্ট্যান্ড দেখাই, স্ট্যান্ড মারে এই প্লেনটা তো আপনারা দেখছেন। তো এই প্লেনটা কিভাবে বানাইছি সেটাই আমি আপনাদেরকে সোজা বাংলা ভাষায় বলবো, কোনো জ্যামিতিক ব্যাখ্যা বা গাণিতিক কোনো কিছু ছাড়াই আমি সাধারণভাবে বাংলা ভাষায় বলে দিব আমি প্লেনটা কিভাবে বানাইছি। আর আপনারা চাইলেও কত সহজে এরকম একটা প্লেন তৈরি করতে পারে। তো চলুন বন্ধুরা দেখি। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই যে আপনারা অনেকেই আছেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, বাট আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই। তো তাদেরকে বলতেছি, দেরি না করে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, এই হলো আমাদের সেই প্লেনটা। এই প্লেনটা আমরা কয়েকবার ধান খেতে ল্যান্ড করেছিলাম, তো সেখান থেকে এটাতে কাদা লাগে গেছে, তো সেটা বাদ দেন। তো আগে আমি বলি আমাদের প্লেনের জন্য যে মেইন পার্টসগুলো লাগছে সেগুলো কি কি। তো প্রথমেই চলে আসা যাক, প্লেনের ইঞ্জিন হিসেবে আমরা ইউজ করছি 2200 কেভি ব্রাশলেস মোটর। এটা 22-12 মোটর, 2200 কেভি। তার সাথে একটা 8 ইঞ্চির প্রপেলার আছে। এটা হলো আমাদের প্লেন ইঞ্জিনের কাজ করতেছে। আর এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের আছে একটা 30 এম্পিয়ার সিমক্সের ইএসসি। আর এটার সাথে একটা আমাদের 2200 এমএস লিপো ব্যাটারি ছিল, তো সেটা এখন আমরা চার্জে লাগাইছি, তো তার জন্য এটা এখন খোলা আছে। আর এটাতে লাগানো আছে আমাদের ASHA-Y6 এর রিসিভার, আর লাগানো আছে এটাতে সার্ভো। এগুলা হলো আমাদের 9 গ্রাম সার্ভো। 9 গ্রাম সার্ভো আমাদের 4টা আছে, এপাশে 2টা, অবশ্যই 2টা। আর প্লেনটাকে একটু বেশি মজবুত করানোর জন্য আমরা এখানে ইউজ করতেছি 5mm কার্বন রড। তো এটা হলো আমাদের কার্বন রড। তো আর এর প্লেনের যে বডিটা রয়েছে, তো এই বডিটাকে তৈরি করছি আমরা 5mm ডেফলন দিয়ে। তো ডেভলন শিটের বডি এবং মেন পার্টস এগুলো তো বলেই দিলাম। তো এখন চলে আসা যাক বডিটাকে কিভাবে তৈরি করছি আর কোনটা অংশের মাপ কতটুকু। তো এখন সেটা দেখবো আমরা। তো আমরা এই বডিটাকে প্রথমে আমরা 3 ভাগে ভাগ করছি। তো এটা হলো আমাদের প্রথম অংশ। তো প্রথম অংশ, আর এই ডানার অংশটা হলো আমাদের দ্বিতীয় অংশ, এবং পিছনের যে অংশটা আছে এটা হলো তৃতীয় অংশ। তো আগে আমরা এটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। তো এর প্রথম অংশটা এটা তেমন একটু গুরুত্বপূর্ণ না, এটা আপনারা যে কোনো মাপের ত্রিভুজ আকৃতি নিতে পারেন, একটু রাউন্ড শেপেরও নিতে পারেন, আচ্ছা আপনাদের সুবিধা মতো, দেখতে যেরকম সুন্দর লাগে আপনাদের সেরকমভাবে নিতে পারেন। আর এই উপরের অংশটা যেটা আছে এটা হলো জাস্ট এই অংশটাকে মজবুত করে ধরে রাখার জন্য, এটারও তেমন কোনো ভূমিকা নাই। তো এখানে মোটরটাকে আমরা শক্ত করে আটকানোর জন্য, আর এই 2 নম্বর অংশটার সাথে আমাদেরকে এই অংশটা শক্ত করে আটকানোর জন্য আমরা এটা ইউজ করছি। এটা হলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে না ইউজ করতে পারেন। তো মেইন যেটা আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে সেটা হলো আমাদের এই 2 নম্বর পার্ট এবং 3 নম্বর পার্ট। তো এই 2 নম্বর পার্ট, তো 2 নম্বর পার্টটা আমি আপনাদেরকে দেখাই। আমাদের এই 2 নম্বর পার্টটা আমি নিচ্ছি এখানে 88 সেন্টিমিটার। তো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটা আমাদের লম্বায় আছে 88 সেন্টিমিটার, এবং এটা চওড়াটা যেটা আছে, তো চওড়াটা হলো আমাদের 30 সেন্টিমিটার। তো এটা চওড়াটা 30 সেন্টিমিটার এবং লম্বাটা হলো 88 সেন্টিমিটার। তো তার ঠিক মিডিল বরাবর আমরা মোটরটাকে লাগানোর জন্য এখানে একটা 9 ইঞ্চির গ্যাপ রাখছি। এখানে যেহেতু আমাদের প্রপেলারটা 8 ইঞ্চির, তার জন্য আমরা এখানে 9 ইঞ্চির গ্যাপ রাখছি। আপনারা চাইলে এখানে 2200 কেবির যদি মোটর ইউজ করেন তাহলে 6 ইঞ্চির প্রপেলার লাগালে 7 ইঞ্চির গ্যাপ রাখলেও চলবে। তো আমাদের এই যে অ্যালিরনগুলো রয়েছে, তো অ্যালিরনগুলোর এটা আপনাদেরকে দেখাই সাইজটা। ডানার পিছনে আমরা এখানে 28 সেন্টিমিটার করে নিয়েছি অ্যালিরনগুলো, লম্বায় 28 সেন্টিমিটার, এবং এটা 6.5 সেন্টিমিটার আছে চওড়াটা অ্যালিরনের। তো দুইটাই সেম আছে। তো অ্যালিরনটা হলো লম্বায় 28 এবং চওড়ায় 6.5। তো 2 নম্বর পার্টের কাজ আমাদের এই পর্যন্ত শেষ। তারপর আসি আমাদের 3 নম্বর পার্ট। তো 3 নম্বর পার্টটা
এটা আমাদের লম্বায় রয়েছে 53 সেন্টিমিটার এবং এটা চওড়াটা আছে আমাদের 24 সেন্টিমিটার। আর এর পিছনে যে অংশটা আছে এটা আমরা সবটাকে এলিভেটর হিসেবে কাজে লাগাইছি, এটা আমরা কোথাও কাটাকাটি করি নাই। তো এলিভেটরটাও সেই 53 সেন্টিমিটারই আছে, আর এখানে 6.5। তো 6.5 53 আমাদের আছে এই এলিভেটরটা। তো এই এলিভেটরটা যেহেতু অনেক বড়, তার জন্য আমরা এই এলিভেটরটাকে উঠানোর জন্য এখানে 2টা সার্ভো ইউজ করছি। 2টা সার্ভো আমাদের একসাথে কাজ করে এই এলিভেটরটাকে উঠানামা করে। এখন চলে আসা জায়গার পিছনের দিকে প্লেনটা। তো এই এপাশের সব অংশগুলোকে 1 নম্বরের সাথে 2 নম্বরকে আটকানোর জন্য আমরা এখানে আরেকটা ড্যাপ্রন শিট ইউজ করছি। এটা আপনাদের ইচ্ছা মতো কতটা উচ্চতা নিতে পারেন। তো এটার জন্য এটা খুব ভালোভাবে শক্ত করে আটকে আছে, এটাও আটকে আছে। আর এই অংশটাতে আমরা ব্যাটারি লাগাইছি, আর এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন কোনটার কোথায় লাগানো হয়েছে। আর এই অংশটা হলো আমাদের এই উপরের অংশটার সাথে নিচের অংশটাকে সুন্দরভাবে আটকায় রাখার জন্য। তো আমরা এটাতে কোনো প্রকার চাকা ইউজ করি নাই। তো আপনারা যদি চাকা লাগাতে চান তো সেটাও পারেন। এই অংশটাতে যেখানে আমরা এগুলো লাগাইছি, আপনারা এখানে একটা চাকা, এখানে একটা চাকা লাগাবেন, আর একটা এখানে যে কোনো একখানে খুব ভালোভাবে শক্ত করে আটকাই দিবেন। তো এই হলো সাধারণ সেটআপ। আর থাকলো আমাদের রাডার। তো এই রাডারগুলো হলো আমাদের প্লেনটা যেন এক সাইডে না হালে যায়, তো তার জন্য আমরা এই রাডারগুলো ইউজ করছি। তো এই রাডারগুলোর একটা পজিশন হলো যে আমাদের প্রপেলারের ঠিক সমান বরাবর রাখতে হবে, যেন বেশি বাইরে না চলে যায় আর বা বেশি ভিতরে না চলে যায়। তো এরকম মানে আমাদের প্রপেলারে যে হাওয়াটা আছে সেটা যেন রাডারের ভিতর দিয়ে যায়। তো এরকমভাবে আমাদেরকে রাডারটা নিতে হবে। তো রাডারের উচ্চতাটা আপনারা ইচ্ছে মতো নিতে পারেন, সেটা ব্যাপার না। তো সেটা আমি দেখাচ্ছি না, আপনারা যতটা খুশি নিতে পারেন, বা একটু কম বেশি হলে সেটা কোনো ব্যাপার না। তো আপনারা চাইলে এভাবে খুব সুন্দরভাবে একটা প্লেন তৈরি করতে পারেন। আর প্লেনের একটা মেইন বিষয় হলো এর সেন্টার অফ মাস। তো যে কোনো প্লেনের সেন্টার অফ মাস হতে হয় তার প্লেনের যে অংশ থেকে ডানাটা শুরু হয়েছে এই অংশটা ঠিক এই বরাবর, মানে আমাদের যেখানে সার্ভোটা আছে ঠিক এইখানে। তো ব্যাটারি লাগানোর আগে আপনারা এখানে হাত দিয়ে ব্যালেন্স করে নেবেন প্লেনটা। যেহেতু আমাদের সামনে ব্যাটারিটা ছিল আর এখন ব্যাটারিটা নাই, তার জন্য এখন পিছনের দিকটা আমাদের হালে যাচ্ছে। তো যখন আমাদের ব্যাটারিটা থাকবে তখন এটা ঠিক এইরকমভাবে ব্যালেন্স হবে। তো আপনারা এই জায়গায় আঙ্গুল দিয়ে এইভাবে প্লেনটাকে ব্যালেন্স করে নেবেন। তো অবশ্যই প্লেনের যদি সামনের অংশটা একটু বেশি ভারী হয়ে যায় তো সেটা কোনো ব্যাপার না, সেটা চলবে। বাট পিছনের অংশ ভারী হয়ে গেলে সেটা উড়বে না। তো আপনারা চাইলে এভাবে খুব সহজে একটা পারফেক্ট প্লেন তৈরি করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আমরা কয়েকদিনের মধ্যে আরো কয়েকটা প্লেন তৈরি করব, এরকম মডেলে তৈরি করব, আলাদা মডেলে তৈরি করব। তো সেগুলো হয়তো এটা থেকে আরো বেটার হবে আশাবাদী আমরা। তো আপনারা যদি সেগুলোর ভিডিও না মিস করতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। ধন্যবাদ।